আজকে আমি বানিয়েছি চিকেন চাপ। যদিও রেসিপিটির নাম চাপ, কিন্তু বানাতে সত্যিই কোনো চাপ নেই। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনের লেগ পিস। চিকেনের লেগ পিসটা দিলে কি হয়, খুব সফট হয় এবং নরম হয়। সেই জন্য আমি চিকেন চাপ বানালে লেগ পিসই ইউজ করি। তো এর জন্য আমি এরকম সাইজের চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি, লেগ পিসগুলো। এবার সেটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর চিকেন চাপ বানানোর জন্য আমার এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, কাজু চারমগজ বাটা, টক দই, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা। আর একটা মশলা যেটা লাগছে সেটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, সাজিরে, সামরিচ সমস্ত কিছুকে গুঁড়ো করে নেওয়া, আর লঙ্কা বাটা। এবার আমি এই চিকেনটার ভেতরে সমস্ত কিছু একে একে মিশিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে চিকেন লেগ পিসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব রসুন বাটা। দিয়ে ভালো করে আদা, পেঁয়াজ, রসুনটাকে লেগ পিসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম টক দই, কাজু চারমগজ বাটা, দিয়ে দিলাম পোস্ত বাটা, লঙ্কা বাটা, আর ওই যে মশলাটা যেটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। চিকেন চাপে এই মশলাটা কিন্তু খুবই জরুরি। আর দিয়ে দিলাম সাদা তেল। এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প একটু কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে চিকেনের সাথে সমস্তটাকে মিশিয়ে নেব। এই মেশানোটাই হচ্ছে আসল। এইভাবে সমস্তগুলো উপকরণ যাতে চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য প্রত্যেকটা লেগ পিসকে একটা একটা করে নিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। এবং শেষে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। দিয়ে আমি লেগ পিসটাকে রেস্টে রাখবো। আমি এখানে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছি। এরপরে দিয়ে দেব কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল, আর দেব 1 চামচ বড় চামচের ঘি। আমি এখানে গাওয়া ঘি ইউজ করেছি, আপনারা চাইলে ডালডাও ইউজ করতে পারেন। এবার ভালোভাবে তেলের সাথে ঘিটাকে মিশিয়ে নেব। দেখুন মিশে গেছে। এইবার যে চিকেনটা রেস্টে রেখেছিলাম, চিকেনের লেগ পিসগুলো একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দেব। এই রান্নাটা বানাতে কিন্তু খুব একটা খাটনি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মেখে রেখে দেওয়াটাই যা, আর কিচ্ছু নয়, ব্যাস। এইবার সমস্ত লেগ পিসগুলোকে দিয়ে দেব। তারপরে যে গ্রেভিটা আছে সেটাও দিয়ে দেব। দিয়ে দেব ঢাকনা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার মাঝে একবার ঢাকা খুলে আমি দিয়ে দেব নুন। যেহেতু আমি ম্যারিনেটের সময় কিন্তু নুন দিইনি, তো স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু চিকেনগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে নুনগুলো ভালোভাবে মিশে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে নুনগুলো ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দেব টেস্টের জন্য একটু চিনি। দিয়ে দিলাম টেস্টের জন্য একটু চিনি। ব্যাস, আবার ঢাকা দিয়ে দেব।
ঢাকনা খুললেই তৈরি হয়ে গেছে চিকেন চাপ। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আপনারাও বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন এরকম চিকেন চাপ, যেটা বিরিয়ানি বলুন, তন্দুরি রুটি বলুন, রুমালি রুটি বলুন, সব কিছুর সাথে দারুণ লাগবে। আর আমার এই চিকেন চাপটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান।